জানো, আমাদের বাড়ির সামনে একজন দিদি বসেন, দিয়ে কচুর শাক, কচুর লতি, থোর মোচা এসব কেটে বিক্রি করেন। আর সত্যি বলতে কি, ওই কেটে পরিষ্কার করে দেয় বলেই আমাদের খাওয়া হয়, তা না হলে আর খাওয়া হতো না। আমাকে এক প্রকার জোর করেই আজকে এই কচু শাকগুলো দিয়ে দিয়েছে। যাই হোক, কচু শাকগুলো দু তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে এই ধোয়ার সময় কিন্তু টের পাওয়া যায় কচু শাক ভালো কিনা। যদি কচু শাক চুলকোয় তাহলে কিন্তু ধোয়ার সময় হাতটাও একটু চুলকোতে থাকে। এবার গ্যাসের ফ্লেম অন করে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা মিডিয়াম টু লোতে করে রেখে। মিনিট পাঁচেক পর আবার একটু নেড়ে চেড়ে দেবো। শাক পাতা বলো আর এই কচু শাক বলো, জিনিসগুলোই এমন, যখন তুমি ধোবে তখন মনে হবে কত, আর একদম রান্না করার শেষে দেখে নেবে একটুখানি হয়ে গেছে। এই কচু শাক সেদ্ধ হয়ে গেলে দেখবে একদম জল ছেড়ে অনেকটা জল হয়ে যাবে, আর এই যে দেখো কচু শাকগুলো একদম গলে গলে যাচ্ছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি জল ঝরাতে দিলাম। একটা ছোট ইলিশ মাছের মাথা ছিল, তাই অর্ধেকটা কচুর শাক এই ইলিশ মাছের মাথা দিয়ে করে নেব, আর বাকিটা নিরামিষ করব। যাই হোক, মাথাগুলো ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যেই কড়াতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আর ঘরে একটু নারকোল কোড়া ছিল, সেটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাক বানানো হচ্ছে ধৈর্যের পরীক্ষা। জল ঝরানোর সময় মোটামুটি আধা ঘন্টা ধরে জল ঝরাতে হয়। আর এই যে কচু শাকটা অ্যাড করবার পরেও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমানে নাড়াচাড়া করতে হয়। সব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু আর লবণ দেবো না, কারণ সেদ্ধ করবার সময় তো অনেকখানি লবণ দিয়েছিলাম। সামান্য একটু হলুদ দেবো। এই নাড়াচাড়া করা হয়ে গেল, এবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। সত্যি এইসব রান্না যেন দিন দিন জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমার মা কিন্তু কচু শাকটা গোটা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ছাড়াতে আরম্ভ করে, তারপর কাটে, আর তারপর সেটা সিদ্ধ করে, তখন আর আলাদা করে ধোয় না, গোটা গোটাই ধুয়ে নেয়। আচ্ছা যাই হোক, একটু কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন, আমাদের একটু মিষ্টির ভাগটা বেশি হয়, তাই এখানে 2 চামচ চিনি দিলাম। এবার মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে নাড়াচাড়া করবো যাতে এটা মজে যায়। এটা তো ইলিশ মাছের মাথা দিয়ে করছি, যারা ইলিশ মাছ খেতে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে। তাছাড়া কিন্তু ছোলা নারকোল দিয়ে করলেও ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেছে, দেখলে তো লাস্টে কতটুকু হয়ে গেল।